সুনামগঞ্জের মানিকপুর গ্রাম এখন লিচু গ্রাম হিসেবেই পরিচিত। গ্রামটির প্রতিটি বাড়িতেই বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে লিচুর বাগান। বোম্বাই, চায়না থ্রি ও দেশি জাতের লিচু চাষ করা হয় এসব বাগানে। সুস্বাদু এসব লিচু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে চাষিরা তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছেন দীর্ঘদিন ধরে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিছু অসুবিধা আছে, আমরা যোগাযোগ মাধ্যমে যোগাযোগ কম, বিদ্যুৎ সরবরাহ সব জায়গায় হইছে না। বিদ্যুৎ হইলে আমরা আরও উন্নত হইতাম, মালিকের কাছ থেকে কিনি, কোনো সময় ব্যবসা হয়, কোনো সময় না। এখানে যে মানিকপুরের লিচুর একটা ঐতিহ্য আছে, আর এই ঐতিহ্য থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে লিচু খাওয়ার জন্য, ফ্যামিলি লাগে নেওয়ার জন্য। কিন্তু আমাদের অসুবিধা হইলো এইটাই যে রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা আমাদের খারাপ। যদি যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো হইতো তাহলে মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসতো, আর পাইকার আসলে একটু ভালো মূল্যে মানে লিচু বিক্রি করতে পারতাম। রাস্তাঘাটের অসুবিধা লাগে, বাজারজাত করতে বিরাট অসুবিধা হয়। যদিও এখানে প্রত্যেক দিন সকালে বৃহত্তর সিলেটে বিভিন্ন জায়গা থেকে লিচু ব্যবসায়ীরা আসে গাড়ি নিয়ে, কিন্তু এদের রাস্তাঘাট না থাকাতে খুবই অসুবিধা হয়। এদিকে লিচু চাষ করে কৃষকরা যাতে আরও বেশি লাভবান হন সেজন্য সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না থ্রি জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি। প্রায় 100 বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে গ্রামটির 3 শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।